নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নিই। আজকের দিনে এই ডিআইআই এরা ভারতীয় মার্কেটে ৩,১৬১ কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এদের তরফ থেকে সামান্য বিক্রি দেখা গেছে। আজকের দিনে এফআইআই এরাই ১০২ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। আর এত বড় পতনের পরেও দেখতে পাচ্ছেন এই এফআইআই এদের তরফ থেকে সেরকম বড় কোনো সেলিং কিন্তু নেই। মানে মার্কেটে রিটেল প্লেয়ার এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় যে ডোমেস্টিক প্লেয়াররা রয়েছে তারা কিন্তু শেয়ার বিক্রি করছে। আর অন্যদিকে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে এখানে ইন্ডেক্স ফিউচার এখানে ৩,২৯৩ কোটি টাকার বিক্রি করা হয়েছে এবং এই স্টক ফিউচার এইখানে কেনা হয়েছে ৩৫৭ কোটি টাকার। মানে ইন্ডেক্স ফিউচার এখানে কিন্তু একটু বেশি বিক্রি করা হয়েছে। তারপরে আমেরিকান মার্কেট ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.64% উপরে ট্রেড করছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোসাইট এখানেও প্রায় 0.৫% কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিয়ার গুলো এই ইনফোসিসের এরিয়ারটা দেখতে পাচ্ছেন 0.86% ডাউন হয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিয়ার এটাই 1.85% নিচে। উইপ্রোর এডিয়ার এটাই 2% নিচে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা একদম ফ্ল্যাট বলতে পারেন। তারপরে এই ডক্টর রেড্ডি ল্যাব 0.20% উপরে এবং এই যাত্রা অনলাইন এখানে প্রায় 0.3%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন সংকেত আসছে, এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন প্রায় 100 পয়েন্টের কাছাকাছি বাড়া রয়েছে। যদি এরকম পরিস্থিতি বজায় থাকে তাহলে আগামীকাল নিফটি ফিফটি কিছুটা গ্যাপ আপ একটা ওপেনিং দেখাতে পারে। আর এরপরে কিছু ট্রেড ডিলের ব্যাপারও সামনে আসছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়া এই ইসরায়েলের সঙ্গে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য ফার্স্ট রাউন্ডের যে কথাবার্তা সেটা শুরু করেছে এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া কি করেছে এই জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল এদের সঙ্গেও কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট সাইন করেছে। এই গালফ কোঅপারেশন কাউন্সিল এর মধ্যে 6খানা দেশ রয়েছে। তো এই 6খানা দেশের সঙ্গেই এই যে ডিল সেটা হয়ে যেতে পারে এবং এই ব্যাপারে নেগোসিয়েশন এটা কিন্তু শুরু হয়েছে। আর যদি গালফ কোঅপারেশনের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার সঙ্গে এই যে বাইল্যাটারাল ট্রেড এর ভ্যালু কত, এই 178.56 বিলিয়ন ডলার, যেটা ইন্ডিয়ার গ্লোবাল ট্রেডের প্রায় 15.42%। এবং এই গালফ কোঅপারেশন কাউন্সিল এর মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই সৌদি আরবিয়া রয়েছে, তারপরে ইউএই রয়েছে, কাতার রয়েছে, কুয়েত রয়েছে, ওমান রয়েছে এবং বাহরিন রয়েছে। মানে ইসরায়েল এইটার সঙ্গে সঙ্গে আরো 6খানা টোটাল এই 7খানা দেশের সঙ্গে এই ট্রেড ডিলের ব্যাপারে কথাবার্তা চলছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই খবরও সামনে এসেছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এই দুদিনের ভিজিটে যাচ্ছেন। এই ফেব্রুয়ারির 25 তারিখে যাবেন। কোথায় যাচ্ছেন? এই ইসরায়েলে গিয়ে তিনি অফিসিয়ালি দেখা কিন্তু করবেন। এই ফেব্রুয়ারির 25 তারিখে থাকবেন এবং 26 তারিখে থাকবেন। কিসের জন্য দেখতে পাচ্ছেন? রিঅ্যাফার্ম দ্য ডিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ ইসরায়েল। কি কি নিয়ে কথাবার্তা হবে? এই ডিফেন্স নিয়ে কথাবার্তা হবে, তার সঙ্গে সঙ্গে টেক কোঅপারেশন নিয়ে কথাবার্তা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাইল্যাটারাল টাইস এই ব্যাপারেও কথাবার্তা হবে। এরপরে আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে কি আপডেট সামনে আসছে, যেমনটাই ট্রাম্পের নতুন 15% ট্যারিফের পরে এরকম রিপোর্ট সামনে এসে গিয়েছিল যে আমাদের ইন্ডিয়া এই যে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা সেটা সাময়িকভাবে বন্ধ রাখবে এবং তার সঙ্গে সঙ্গে এই সপ্তাহে আমাদের অফিসিয়াল ডেট যে আমেরিকাতে যাওয়ার কথা ছিল সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে। এবং আজকের দিনে বাণিজ্য মন্ত্রী তিনি বলে দিয়েছেন এই ইন্ডিয়া এবং আমেরিকা আবার এই যে ট্রেডের কথাবার্তা সেটা শুরু করবে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন উইথ মোর ক্ল্যারিটি অন ট্যারিফ। তো এই ট্যারিফ সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে আরো বেশি ক্লিয়ারিটি পাওয়ার জন্যই এই যে কথাবার্তা সেটা আবার শুরু হবে। এরপরে এআই রিলেটেড কিছু তথ্য সামনে আসছে, যেমনটা কিছুদিন আগে আমরা এআই এর একটা নাম শুনেছিলাম, সেটা হচ্ছে ডিপসিক। এটা হচ্ছে একটা চায়নার কোম্পানি। দেখতে পাচ্ছেন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইনফরমেশন টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং খুব অল্প দিনেরই কোম্পানি। এই মাত্র 2 বছর আগে তৈরি করেছে এবং এই এআই সেক্টরে অ্যাগ্রেসিভলি কাজ করছে। যেমন এই চ্যাট জিপিটি রয়েছে, জেমিনি রয়েছে, তেমনই এই ডিপসিক এটাও একটা এআই কোম্পানি। আর কোন দেশের কোম্পানি? চায়নার কোম্পানি। দেখতে পাচ্ছেন এই কোম্পানির ব্যাপারে কি খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন এই চায়নার ডিপসিক তারাও কিন্তু তাদের যে এআই মডেল সেগুলো ট্রেন করছে এই এনভিডিয়ার যে বেস্ট চিপ রয়েছে সেগুলোকে ব্যবহার করে। যদিও তাদের এই চিপ ব্যবহারে আমেরিকার ব্যান রয়েছে। আর প্রবলেম কোন জায়গাতে? এইখানে দেখতে পাচ্ছেন চায়নার যে ডিপসিক রয়েছে এই যে এআইটা তারা কি করতে চলেছে, তারা একটা নতুন যে এআই মডেল সেটা লঞ্চ করতে চলেছে। আমরা এর আগেও দেখেছিলাম অ্যানথ্রোপিক তারা যখন এআই মডেল লঞ্চ করেছিল তখন মার্কেটে কিভাবে একটা বড় ক্র্যাশ দেখা গিয়েছিল এবং সেটা এখানে দেখতে পাচ্ছেন এ রাফ পিরিয়ড ফর নাসডাক স্টক কুড ফলো। যদি এই এআই নিয়ে বড় কোনো তথ্য সামনে এসে যায় তাহলে আবার কিন্তু টেক কোম্পানিগুলোতে প্রেসার তৈরি হবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যানথ্রোপিক এই নিয়েও কিছু নিউজ সামনে এসেছে। এইখানে কোম্পানিটা দেখতে পাচ্ছেন প্রথমে তো আইটি সেক্টর এটাকে টার্গেট করেছিল, তার সঙ্গে সঙ্গে আরো 10খানা নতুন যে এআই এপিআই সেগুলো নিয়ে এসেছে। নতুন 10খানা এআই টুল তারা লঞ্চ করে দিয়েছে। আর এই টুলগুলো কোন কোন সেক্টরে ব্যবহার করা যাবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন টুলটা সেটা কিসে সাহায্য করবে? বিজনেস হ্যান্ডেল টাস্ক সাচ অ্যাজ রিভিউইং ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিলস, অ্যানালাইজিং ওয়েলথ ম্যানেজমেন্ট পোর্টফোলিও
এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিং নিউ হায়ার মেটেরিয়াল, মানে কোম্পানি এমন কিছু এআই প্লাগইন নিয়ে এসেছে যেগুলোই ফাইন্যান্সিং সেক্টরেও কাজ করবে। এরপরে আগামীকাল টাটা গ্রুপের কোম্পানিগুলোর জন্য কিছুটা প্রেসার তৈরি করতে পারে এরকম কিছু খবর সামনে এসেছে। এর আগে কি খবর ছিল যে টাটা সন্সের যে বর্তমানে চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, তাকে এই যে এক্সটেনশন সেটা দেওয়া হবে, মানে তার যে রিঅ্যাপয়েন্টমেন্ট সেটা তাকে দেওয়া হবে। এবং আজকের দিনেই দেখতে পাচ্ছেন এই খবর সামনে আসছে, টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের রিঅ্যাপয়েন্টমেন্ট ডিফার্ড, মানে এটা পিছিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন তিনি নিজেই কিন্তু তার যে রিঅ্যাপয়েন্টমেন্ট সেটা পোস্টপোন করেছেন, মানে আপাতত স্থগিত রেখেছেন। কিসের জন্য? দেখতে পাচ্ছেন ডিসএগ্রিমেন্ট অ্যারাউন্ড ডিউরিং এ বোর্ড মিটিং কনসার্নিং লসেস ইন দ্য গ্রুপ নিউ ভেঞ্চার্স, মানে কোম্পানির নতুন কিছু শাখাতে অনেক লস দেখা যাচ্ছে। এবং এই যে টাটা গ্রুপের একজন মেম্বার এই নোয়েল টাটা, এই চেয়ারম্যান অফ টাটা ট্রাস্ট, দেখতে পাচ্ছেন তিনি এই ব্যাপারে কিছু কনসার্ন কিন্তু জারি করেছিলেন, মানে এই নতুন ইনভেস্টমেন্টের ব্যাপারে। তবে এই বোর্ডের অন্যান্য মেম্বাররা তারাই এন চন্দ্রশেখরন তাকেই সাপোর্ট করছিলেন। কিসের জন্য? সাইটিং দ্য নেচার অফ গ্রিনফিল্ড প্রজেক্ট, মানে গ্রিনফিল্ড প্রজেক্ট নিয়ে তাকে সাপোর্ট করছিলেন। কিন্তু এরকম মতবিরোধ দেখা যাওয়ার কারণে এই যে ডিসকাশন এটাকে ডেফার্ট করে দেওয়া হয়েছে, মানে পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে চলুন কিছু কোম্পানির জন্য কিছু নিউজ ছিল সেগুলো কভার করে নিই। এই হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইখানে দেখতে পাচ্ছেন এই হিন্ডালকোর আর্ম এই যে নোভেলিস, তারাই এভি মিনারেলস এদের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে। কিসের ব্যাপারে? টু সেল 13 লাখ শেয়ারস ফর 200 মিলিয়ন। এইখানে এই যে এভি মিনারেলস এরা কি করবে? এরাই নোভেলিস এই যে কোম্পানিটা রয়েছে এদেরই 13,33,333 খানা শেয়ার কিনবে এই $150 পার শেয়ার এই দামে, এবং যার টোটাল ভ্যালু দেখাচ্ছে $200 মিলিয়ন কাছাকাছি। তারপরে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজ লিমিটেড, এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে এই যে এসিসি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের তদন্ত চলছিল, এবং সেই যে তদন্ত সেটা শেষ হয়েছে। তবে মার্কেট এই তদন্তের যে ডিসক্লেমার সেই ব্যাপারে এখনো কিছুটা সতর্ক রয়েছে। যদিও এই তদন্তে কোম্পানির বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি, তবুই কোম্পানির শেয়ারটা যদি কথা বলি, এই যে আমেরিকান এডিয়া রয়েছে সেখানে কিছুটা পতনই দেখাচ্ছে। এখন তো এই পতন কমে গেছে, দেখতে পাচ্ছেন ডক্টর রেড্ডি এখনো কিন্তু কিছুটা লাল নিশানই রয়েছে, এবং শুরুর সময় এটা আরো বেশি পড়া ছিল। এরপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানির জন্য পজিটিভ খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাবিনেট তারা অ্যাপ্রুভাল দিয়েছে কিসের ব্যাপারে? এই পাওয়ার গ্রিডের যে ইকুইটি ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড সেটা বাড়াবার ব্যাপারে, যেটা আগে ছিল 5,000 কোটি টাকা সেখান থেকে বাড়িয়ে এই 7,500 কোটি টাকা করা হয়েছে। প্রায় 2,500 কোটি টাকা এই যে থ্রেশহোল্ড সেটা বাড়ানো হয়েছে। আর এর ফলে কি হবে? এই যে পাওয়ার গ্রিড এই কোম্পানিটা আরো বড় বড় যে ট্রান্সমিশন প্রজেক্ট সেখানে অংশগ্রহণ করতে পারবে। এরপরে 5 পয়সা ক্যাপিটাল লিমিটেড, এই কোম্পানির বোর্ড অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে কিসের ব্যাপারে? এই রাইট ইস্যুর ব্যাপারে। এই কোম্পানি এই রাইট ইস্যুর মাধ্যমে বাজার থেকে এই 475 কোটি টাকা তুলতে চলেছে। মানে কি, আপনার কাছে যদি 5 পয়সা ক্যাপিটাল এর শেয়ার থেকে থাকে তাহলে এই কোম্পানি আপনাকে কিছুটা সুবিধা দেবে, যাতে আপনি এই মার্কেট প্রাইসের থেকে কিছুটা কম দামে কোম্পানির যে শেয়ার সেটা কিনতে পারেন। এরপরের কোম্পানি আইআরএফসি, কোম্পানির শেয়ারটাতে আগামীকাল কিছুটা পতন দেখা যেতে পারে। কি কারণে? কারণ এখানে যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটার এদের কাছে কত পার্সেন্ট শেয়ার রয়েছে? এই 86% উপরে শেয়ার রয়েছে। তো এই 86% উপরে শেয়ার রয়েছে, এর মানেটা কি? মানে কোনো কোম্পানি এই মার্কেটে আসার 3 বছরের মধ্যে এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নের প্রমোটারের হোল্ডিং রয়েছে এটাকে কমিয়ে 75%-এর নিচে নিয়ে আসতে হয়। তো সেখানেই দেখতে পাচ্ছেন কোম্পানির এই প্রমোটারের কাছে বর্তমানে 86% শেয়ার রয়েছে, মানে এই কোম্পানিকে তাদের যে শেয়ার সেটা বিক্রি করতে হবে, এবং এই বিক্রিগুলো সাধারণত এই ওএফএস এর মাধ্যমেই হয়। তো এই কোম্পানিও সেটাই করতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইআরএফসি তারা তাদের 4% স্টেক সেগুলো ওএস এর মাধ্যমে বিক্রি করতে চলেছে, এবং এই ফ্লোট প্রাইস কত রাখা হয়েছে? এই 104 টাকা পার শেয়ার। আজকে কত ক্লোজ হয়েছে? এই 110 টাকায় ক্লোজ হয়েছে আজকে। তো এখান থেকে প্রায় 6 টাকা ডিসকাউন্টে এই যে ওএফএস সেটা আসবে। যদি আগামীকালের কথা বলি বা বুধবার, এই দিনে রিটেল ইনভেস্টররা ছাড়া অন্যান্য যারা ইনভেস্টর রয়েছে তারা এই ফ্লোট প্রাইসের মাধ্যমে এই যে কোম্পানির শেয়ার সেটা কিনতে পারবে, এবং সেখানে রিটেল ইনভেস্টররা তারা তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন এই শেয়ার ওএফএস এর মাধ্যমে কিনতে পারবে। তারপরে এই যে ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এইখানে কোম্পানি বড় মাপের অর্ডার পেয়েছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এই 3,700 কোটির কাছাকাছি রয়েছে, এবং এই অর্ডারটার ভ্যালু এটা হচ্ছে 1582 কোটি। কার্ডের তরফ থেকে অর্ডার পেয়েছে এই এনএইচআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এদের তরফ থেকে অর্ডার পেয়েছে। কি করবে এই অর্ডারে কোম্পানিটা? এই উড়িষ্যাতে এই যে রিং রোড প্রজেক্ট সেটা তৈরি করবে। তারপরে ওয়ারে এনার্জিস লিমিটেড কোম্পানি আপাতত নতুন নতুন অর্ডার পাচ্ছে। গতকালও অর্ডার পেয়েছিল প্রায় 500 মেগাওয়াটের, আজকে 4% বেড়েছে, এবং আজকের দিনে অর্ডার পেয়েছে। এই কোম্পানিটা এই 300 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্রজেক্টের জন্য একটা অর্ডার পেয়েছে। কোথায় অর্ডারটা পেয়েছে? গুজরাট থেকে অর্ডার পেয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই যে অর্ডারটা এটা অল্প মেয়াদি নয়, এই 25 ইয়ার সাপ্লাই ডিল কোম্পানি সাইন করেছে। তারপরে আরবিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড, এইখানে এই কোম্পানিটা এই সেন্ট্রাল রেলওয়ে এদের তরফ থেকে এই 270 কোটি টাকার ইপিসি অর্ডার পেয়েছে, এবং এই যে অর্ডারটা এটা কোম্পানি পরবর্তী 2 বছর বা 24 মাসের মধ্যে কমপ্লিট করবে। তারপর একটি ছোট মাপের কোম্পানি সুনিতা টুলস লিমিটেড, শেষে দেখতে পাচ্ছেন একটা বড় র্যালি এসেছে। কোম্পানির মার্কেট ক্যাপ কত? এই 583 কোটির কাছাকাছি রয়েছে এই মার্কেট ক্যাপ, এবং এই
কোম্পানি বড় মাপের অর্ডার পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন সাপ্লাই অফ 2,14,000 এমটি ন্যাটো স্পেক অ্যান্ড স্ট্যান্ডার্ড 155 M107 আর্টিলারি সেলস অ্যাট দ্য সাপ্লাই রেট অফ 10,000 ইউনিটস পার মান্থ। তো প্রতি মাসে এই যে 10,000টা করে আর্টিলারি সেলস সেগুলো এই কোম্পানি সাপ্লাই করবে। এবং এই অর্ডারের ভ্যালু কত? এইখানে দেখতে পাচ্ছেন এই অর্ডারটা থাকবে 24 মাস এবং মান্থলি বিল হবে 24 কোটি। তো 24 ইন্টু 24 মানে প্রায় 576 কোটি টাকার অর্ডার এই কোম্পানি পেয়েছে। এবং কোম্পানির মার্কেট ক্যাপ কত? এই 583 কোটি। মানে যতটা মার্কেট ক্যাপ রয়েছে প্রায় তার কাছাকাছি মাপের অর্ডার এই কোম্পানি পেয়েছে। তারপরে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড, এইখানে কোম্পানিটা একটা ফ্রেশ অর্ডার পেয়েছে। তবে এই খবরটা দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীনই এসে গিয়েছিল, এই 2:58 সময় এসেছিল। এইখানে কোম্পানিটা এই 1,002 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। তারপরের কোম্পানি হচ্ছে ক্যাভলিন পয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড। এইখানে এই কোম্পানিটা ইউএস এর যে এফডিএ রয়েছে তাদের তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে কিসের ব্যাপারে? এই যে সোডিয়াম ফসফেটস ইনজেকশন রয়েছে সেটাকে বাজারজাত করার ব্যাপারে। তারপরে আরো একটা এই ফার্মা কোম্পানি বায়োকন লিমিটেড, এখানেও কোম্পানিটা এই ইউএস এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়েছে তাদের এই যে ওয়েট লস ড্রাগ রয়েছে লিরাগ্লুটাইড সেটাকে মার্কেটে আনার ব্যাপারে। এবং এই যে ওষুধটা রয়েছে তার মার্কেট পোটেনশিয়াল দেখতে পাচ্ছেন প্রায় $127 মিলিয়ন। এরপর একটি কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড। আজকের দিনে এই টাটা মোটরসের যে জাগুয়ারের সেলসের ডেটা সেটা সামনে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইউরোপিয়ান মার্কেটে এই কোম্পানির জাগুয়ার যে ল্যান্ড রোভার রয়েছে তার যে সেলস এটা প্রায় 13% পড়ে গেছে। আর এই জাগুয়ার ল্যান্ড রোভার এটাকেই টাটা মোটরসের হার্ট বলতে পারেন। এইখান থেকেই কোম্পানির সব থেকে বেশি রেভিনিউ প্রফিট তৈরি হয় এবং এইখানেই কোম্পানির যে সেলস সেটা কিন্তু ডাউন হচ্ছে। তারপরে আবার এই টাটা মোটরস লিমিটেড এর যে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল রয়েছে সেই কোম্পানিটা কিছুদিন আগেই কভার করেছিলাম। এই টাটা মোটরস কোম্পানিটা এই ইন্দোনেশিয়া থেকে এই 70,000 খানা ট্রাক ডেলিভারির অর্ডার পেয়েছে এবং সেই ব্যাপারেই অনিশ্চয়তা কিন্তু দেখা যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া তারা কি করছে, আরগু টু স্ক্র্যাপ প্ল্যান টু ইম্পোর্ট 1,05,000 পিকআপ ট্রাক ফ্রম ইন্ডিয়া। এই টাটা মোটরসের থেকে তো 70,000 এবং বাকি কিছু গাড়ি তারা এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এদের তরফ থেকে আমদানি করবে বলেছিল। তো সেই ব্যাপারেই দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া গভর্নমেন্ট তারা কিন্তু এই যে অর্ডারটা সেটা স্ক্র্যাপ বা বাতিল করার ব্যাপারে বিভিন্ন কথাবার্তাও চালাচ্ছে। এবং কোন কোম্পানির মাধ্যমে এই ট্রাকগুলোকে অর্ডার দেওয়া হয়েছিল? এই দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রিনাস এই কোম্পানিটার মাধ্যমে কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই অ্যাগ্রিনাস এই কোম্পানির সিইও তিনি কিন্তু এই যে কন্ট্রোভার্সি তার বিপক্ষে রয়েছেন। মানে তিনি বলছেন ভারত থেকে এই 1,05,000 খানা ইন্ডিয়ান যে পিক আপ ট্রাক সেগুলো নিয়ে আসা অত্যন্ত জরুরি। কি কারণে? কারণ তিনি এটাই বলছেন তাদের দেশের যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার রয়েছে তারাই অ্যাফোর্ডেবল প্রাইসে গভর্নমেন্টকে এই যে ট্রাক সেটা সাপ্লাই করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে এতগুলো ট্রাক সাপ্লাই করার ক্ষমতাও কিন্তু তাদের এই ডোমেস্টিক মার্কেটে নেই। মানে এই নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি এই ইন্দোনেশিয়াতে তৈরি হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড টাটা ইন্দোনেশিয়া ডিল অপোজড বাই ইন্দোনেশিয়ান ট্রেড বডিজ। এই ইন্দোনেশিয়ার যে ট্রেড এজেন্সি রয়েছে তারাই তাদের প্রেসিডেন্টকে এই যে প্রপোজালটা সেটা স্ক্র্যাপ করার ব্যাপারে বিভিন্ন প্রস্তাবও পাঠাচ্ছে। আর এর আগে যখন এরকম অর্ডার সংক্রান্ত খবর এসেছিল তখন কোম্পানির শেয়ারগুলোতে ভালো তেজি দেখা যাচ্ছিল। কিন্তু যদি কোনোভাবে এরকম খবর চলে আসে যে এই ট্রাকগুলোর অর্ডারের ব্যাপারে তাদের গভর্নমেন্ট কোনো ক্যান্সেলের অর্ডার জারি করে দিয়েছে তাহলে কিন্তু সেগুলো এই কোম্পানির যে শেয়ার সেগুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই ফেলবে। এরপর একটি কোম্পানি স্ক্যাবলার ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তাদের রেজাল্ট বের করেছে। এইখানে কোম্পানির এই Q4 এর যে প্রফিট এটা দেখতে পাচ্ছেন 36% বেড়েছে। কোম্পানির এই ডোমেস্টিক এবং তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের যে ডিমান্ড সেগুলোও বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই 35 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। এবং কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি এই রেভিনিউ ফ্রন্টে কোম্পানির এটা দেখতে পাচ্ছেন প্রায় 27.5% জাম দেখা গেছে। এর আগে কোম্পানির রেভিনিউ ছিল 2136 কোটি টাকা, সেখান থেকে রেভিনিউ বেড়ে হয়েছে 2724 কোটি টাকা। খুবই ভালো নাম্বার এই কোম্পানি পেশ করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই 35 টাকা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারপরে এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি তো বাজারে রয়েছে এলআইসির কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এদের আরো একটা ব্যবসা রয়েছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যবসা। বহু ইন্ডিয়ান কোম্পানিতে এই যে এলআইসি তারা ইনভেস্ট করে রেখে দিয়েছে এবং বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার পড়ছে এবং সেরকম অনেক শেয়ার এই যে এলআইসি তাদের পোর্টফোলিওতেও রয়েছে এবং সেই ব্যাপারে রিপোর্ট সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এলআইসি ইনভেস্টমেন্ট শেয়ার প্রাইস ডিক্লাইন অ্যাজ আইটি স্টকস লুজ রেস 42,500 crore। এবং এই গত 2 মাসে এই আইটি স্টকে কোম্পানি যে ইনভেস্টমেন্ট করে রেখেছে তাদের সেই ইনভেস্টমেন্ট ভ্যালু সেটা অনেকটাই কমে গেছে। এবং এইসব কারণেও যদি দেখেন এই যে কোম্পানির শেয়ার সেখানেও কিন্তু গত 2 মাসে একটা ভালো প্রেসার দেখা গেছে, প্রায় 12.5% কাছাকাছি এই যে এলআইসি শেয়ারটা পড়েওছে। এরপরে ক্রুড অয়েল, এইখানে ক্রুড অয়েলের ব্যাপারে কিছু খবর সামনে আসছে। যেমনটা এর আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল যে ইন্ডিয়া ভেনেজুয়েলা থেকে এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করবে এবং সেই ব্যাপারেই অফিসিয়াল তথ্য সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন ভেনেজুয়েলা যে দেশটা রয়েছে তারাও কিন্তু এই লার্জার অয়েল কার্গোজের জন্য রেডি হয়ে গেছে। তো এবার থেকে এই যে ভেনেজুয়েলা এই দেশটা বড় পরিমাণে এই যে তেল সেটা এক্সপোর্ট করবে এবং প্রাথমিকভাবে দেখতে পাচ্ছেন তারা এই যে ইন্ডিয়া এটাকে টার্গেট করছে, মানে ইন্ডিয়াকে ভালো পরিমাণে একটা ক্রুড অয়েল সরবরাহ করার চিন্তা ভাবনা কিন্তু এই ভেনেজুয়েলা দেশটা করছে। আর এই ক্রুড অয়েলে কিরকম মুভমেন্ট দেখা যাচ্ছে, এই WTI ক্রুড 0.68% নিচে রয়েছে
এবং এই ব্রেন্ট ক্রুড এটাই 0.66% নিচে ট্রেড করছে। তারপরে আমাদের ইন্ডিয়ান রুপি এই 90.68 কাছাকাছি রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারির প্রথম থেকেই এই যে ইন্ডিয়ান রুপি এটাই 90 থেকে 91 এর মধ্যেই ঘোরাফেরা করছে। সেরকম বড় মুভমেন্ট কিন্তু এই ইন্ডিয়ান রুপিতে নেই। এরপরে ডলার ইন্ডেক্স প্রায় 97.8 এর কাছাকাছি রয়েছে। আর এই বিটকয়েনে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, এই বিটকয়েন এটাও আজকের দিনে এই 0.1% ডাউন হয়েছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকার মার্কেট একবার দেখে নিই। এইখানে ডাউ জোন্স দেখতে পাচ্ছেন 0.87% ওপরে ট্রেড করছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এখানেই 1%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।